আজকে থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমত অবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন, যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচণ্ড রকম কালো ছিল। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না। তার দুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু এর উপরে রাখলেন, রেখে তাকে 4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন, ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে, রমাদান মাসে সওম রাখবে, সামর্থ্য হলে হজ করবে। ইসলাম। তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। তিনি আবারও প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তিনি আবারও বললেন, সাদাকতা, সত্য বলেছেন আপনি। তিনি আবারও প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ।